ভার্সিটিতে এসে জিমিনকে সবটা জানায়। বাবা গো, মা গো, কি বলছিস রে বলে জিমিন চেয়ার থেকে পড়ে যায়। জিমিনি, নিজেকে সামলা, যা ঘটেছে তাই বললাম। বাবা গো, কি মারাত্মক! আমি আগেই আজ করতে পেরেছিলাম এমন কিছুই হবে। কি সাইকেল আবার চুটালি রে? হ্যাঁ, আই ডোন্ট নো মানে জুঙ্কুক ভাই যদি 10 দিনের মধ্যে তোকে নিজের প্রেমে হাবুডুবু খাওয়াতে পারে, তাহলে তো সে তোর পিছু ছাড়বে না। চাই না তো আমি সে আমার পিছু ছাড়ুক। বাবা, তাও তো ভালোই মিলেছে। সাইকো। তবে রে এর মধ্যে জুঙ্কুক ক্লাসে চলে আসে। গুড মর্নিং স্টুডেন্টস, এভরিওয়ান। গুড মর্নিং স্যার। স্যার, আপনি কেমন আছেন? সুস্থ হয়েছেন? ইয়েস, আমি সম্পূর্ণ ফিট অ্যান্ড ফাইন। সবাই অ্যাসাইনমেন্ট জমা দাও। সবাই একে একে অ্যাসাইনমেন্ট জমা দিতে থাকে। কিমতে, সবার অ্যাসাইনমেন্ট নিয়ে আমার কেবিনে এসো। কি বললাম, শুনতে পেয়েছো? জি স্যার। A few moments later. তে দরজায় নক করে। মে আই কাম ইন স্যার? ওয়েলকাম বেবি গার্ল। জুঙ্কুক দরজা লাগিয়ে তেকে দেওয়ালের সাথে পিন করে ফেলে, আর তের হাত থেকে অ্যাসাইনমেন্ট গুলো পড়ে যায়। ভার্সিটির ভেতর করছেন কি এসব? বেশি কিছু না জান, প্রচুর তৃষ্ণা পেয়েছে। পানি খান। এটা তো সে তৃষ্ণা নয়, এটা অন্য এক তৃষ্ণা। মানে? জুঙ্কুক তেকে করতে থাকে, খুব ডিপলি করতে থাকে। 5 মিনিট পর ছেড়ে দেয়। ফাইনালি মিটল আমার তৃষ্ণা। অসভ্য লোক একটা। কেবিন থেকে বেরোতে নিলে জুঙ্কুক ওর হাত চেপে ধরে। সুইটহার্ট, চলে যাওয়ার আগে আরেকটা জিনিস তো দিয়ে যাও। আবার কি? 30 মাইন্ডেড হয়েছে না? আমি অতটাও খারাপ নই। হ্যাঁ, আপনি তো হচ্ছেন দুধে ধোয়া তুলসী পাতা। এখন কাজের কথা বলুন। তোমার নম্বরটা চাই আমার। ফোন দিন, সেভ করে দিচ্ছি। এরপর তে কেবিন থেকে বেরিয়ে যায়। কয়েকদিন পর আজ তের ভার্সিটি ছুটি। নিজের মতো ঢুস হয়ে বসে ড্রামা দেখে সময় কাটাচ্ছিল। হঠাৎ সন্ধ্যার দিকে একটা আননোন নাম্বার থেকে কল আসে। হ্যালো, গুড ইভিনিং বেবি গার্ল। গুড ইভিনিং বেবি গার্ল। 20 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে এসো। আমি তোমার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। হোয়াট? যা শুনেছ তাই, জানলা থেকে দেখতে পারো। দৌড়ে জানালার কাছে গিয়ে দেখে জুঙ্কুক ওর গাড়ির গায়ে হেলান দিয়ে ওয়েট করছে, আর ওর কানে ফোন। আবার তেকে দেখে সে হাই জানায়। আর যদি তুমি 20 মিনিটের মধ্যে না আসো, তাহলে আমি তোমার ঘরে চলে আসবো আর আন্টিকে সবটা জানিয়ে দেবো। ওয়েট, আমি আসছি। তে রেডি হয়ে নিচে চলে যায়। এরপর জুঙ্কুকের গাড়িতে উঠে বসে। You are looking so hot, baby girl. I know. ও, তার মানে তুমি আমাকে সিরিয়াস করার জন্য পড়েছো, তাই না? মোটেও না, আমি কখনো অন্যকে দেখানোর জন্য কিছু করি না, আমি নিজের জন্য করি। I love myself. By the way, আমরা যাচ্ছি কোথায়? জাহান্নামে। What? আমি জাহান্নামে যাওয়ার জন্য আপনার সাথে আসিনি। আরে বোকা, আমরা লং ড্রাইভে যাচ্ছি। ইয়েই! টেকু প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো ঘুরে এরপর জুঙ্কুকের বাড়ির সামনে এসে গাড়ি থামায়। চলে এসেছি তোমার বাড়ির সামনে। ওকে বাই বলে তে নামতে নেয়। জুঙ্কুক তের হাত ধরে টেনে ওর ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। বদমাশ লোক একটা। দিস ইজ কল্ড কেয়ারিং, আন্ডারস্ট্যান্ড ম্যাম? দেখেছো তুমি কতটা লাকি? আমার মতো এত কেয়ারিং একটা হাজবেন্ড পেয়েছো। লল মিস্টার, আপনি এখনো বয়ফ্রেন্ডের কাতারেও পৌঁছাননি, সে নাকি আমার হাজবেন্ড। মাই গড। রাত 9টা। তে ইতে কি হয়েছে মা? শোন, কাল তোর ভার্সিটিতে চা লাগবে না। কেন মা? তোর জন্য না, ওকে বলবো না। কিছু না, এমনি যাবি না। তুই তো এমনিতেই না গেলে পারছি, থেকে পাঠাতে হয়, তাই কালকে রেস্ট নে। কেন যে যেতে চাই সেটা তো তুমি জানো না, জানলে তো মাথায় বাজ পড়বে। আচ্ছা, আমি ঘুমোতে গেলাম। 8 hours later. আজকে ঘুমটা বেশ ভালো হয়েছে। ক্যালেন্ডারের দিকে তাকাইতে মিস্টার লাভার এর হাতে আর মাত্র 5 দিন আছে। বাবা, দেখতে দেখতে কিভাবে 5 দিন হয়ে গেল। বিকেলে তে রুমে বসে গান শুনছিল। হঠাৎ ওর মা ফোন করে। কি হয়েছে মা? ডাক দিলেই তো হতো। ডাক দেবো মানে? তোর কানে হেডফোন থাকলে কিছু ঢুকে সেখানে? যাই হোক, নিচে আয় তাড়াতাড়ি, একজন এসেছে তোর সঙ্গে দেখা করবে। এখন আবার কি আসবে? জুঙ্কুক আবার বাড়িতে চলে এলো নাকি? না, তা কি করে হয়?
ও তো আমাকে ফোন দিয়ে আসার কথা বলেছিল। আচ্ছা আমি আসছি। কে এসেছে? জঙ্কুক নাকি? আমাকে হয়তো সারপ্রাইজ দেবে এই জন্য। দেখি একটু প্রিপেয়ার হয়ে যাই। আজ তো আমি মাকে সবটা জানাবই। তে নিচে গিয়ে দেখে সোফায় একজন বসা। তের মা কথা বলছিল তার সাথে। কি হয়েছে মা? লোকটা পেছন ফিরে তাকায়। হোয়াটসঅ্যাপ লিটল সিস? ভাইয়া তুমি? তে গিয়ে সুগাকে শক্ত করে জড়িয়ে ধরে। সারপ্রাইজটা কেমন দিলাম? এতদিনে আমার কথা মনে পড়লো? কত হাজার বছর পর এলে তুমি। আমার জন্য কিছু এনেছো নাকি সেটাও ভুলে গেছো? আনিনি মানে? আমি এস ইন্ডাস্ট্রিজের সিইও আর আমি আমার পরিবারের জন্য কিছু আনবো না? ওই যে দেখতে পাচ্ছিস 3টা ট্রলি, একটা আমার জামা কাপড় আছে আর যাবতীয় জিনিস, আর ওই যে পিঙ্ক কালার ট্রলিটা ওতে সম্পূর্ণ তোর গিফট, আর ওই ব্রাউন কালারটা মায়ের জন্য সবকিছু। ও মাই গড ভাই, তুমি এত ভালো কেন? আহা সুগা, শুধু শুধু তুই এত খরচ করতে গেলি কেন? এগুলোর কোনো প্রয়োজন ছিল? মা, টাকা তো অনেক আসবে যাবে, কিন্তু এই হাসি মুখগুলো কি সবসময় দেখা যায়? আর তোমার ছেলে একজন সিইও, তারপর টাকার অভাব আছে বলে তোমার মনে হয়? আচ্ছা আচ্ছা বুঝেছি আমি। এখানে গিয়ে ফ্রেশ হয়ে নে। হ্যাঁ মা, ফ্রেশ তো হব, কিন্তু একটা জরুরি কথা আছে। কি হয়েছে বল? মা, জঙ্কু কিন্তু এই শহরেই আছে। আমি জানতে পেরেছি ও কোনো এক ভার্সিটিতে টিচার হয়ে ঢুকেছে। তে, তুই কি এই ব্যাপারে কিছু জানিস? ও আবার তের খোঁজে এসেছে এখানে, আমি নিশ্চিত। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। তে গিয়ে কাপা হাতে দরজা খোলে। হ্যালো সুইটহার্ট। তের গলা শুকিয়ে যায়। তুমি আমাকে না জানিয়ে এসেছো কেন? ওয়াই, হোয়াটস রং? তে, কে এসেছে? ভেতরে নিয়ে আয়। ওয়াও, আমার এক্স বেস্ট ফ্রেন্ডের গলা শুনতে পাচ্ছি যে। জঙ্কুক, প্লিজ তুমি চলে যাও, তাহলে আজ একটা রক্তারক্তি কাণ্ড হবে। ডোন্ট ওয়ারি বেবি গার্ল, আমারও কিছু হবে না আর তোমার ভাইয়ারও কিছু হবে না। আমি কারো কিছু হতে দেবো না। সো তুমি ভয় পেও না, জাস্ট ট্রাস্ট মি। তে মাথা নাড়ায়। জঙ্কুক থেকে সরিয়ে ভিতরে চলে যায়। হ্যালো মাই চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড। জঙ্কুক, তুই এখানে কি করছিস? আবার আমার বোনের পেছনে লাগতে এসেছিস তাই না? পেছনে লাগতে এসেছি এটা কেমন কথা? আমি ওকে ভালোবাসি, আর আমি কতটা ভালোবাসি সেটা তুই ভালো করে জানতিস। আমি তো তোর বোনের কোনো ক্ষতি করতাম না, আর এখনো পর্যন্ত একটা কণাও ক্ষতি করিনি। ইউ ক্যান আস্ক হার। তে, এদিকে। তে, তুই জানতিস যে জঙ্কুক শহরে আছে? হ্যাঁ আমি জানতাম। আমি 1 মাস আগেই জানতে পেরেছি, যখন আমাদের ভার্সিটিতে প্রফেসর হয়ে এসেছে। ও, তার মানে তুই ইচ্ছাকৃত ওর ভার্সিটিতে জয়েন করেছিস? হ্যাঁ, আমি সবটাই করেছি তোর জন্য। তোকে তো আমি... ভাইয়া দাঁড়াও, কি করছো? তে, ছাড় তুই আমাকে। সুগে এগিয়ে যায় জঙ্কুকে মারতে। কাউকে ভালোবাসা কি দোষ? এমন তো নয় যে আমি বেকার, আমি যথেষ্ট সম্পদের মালিক। আমার নিজের ডুপ্লেক্স বাড়ি আছে, 3টা গাড়ি আছে। এসব নিয়ে আমি অহংকার করি না। আমার নিজের বিজনেসও আছে। এখানে আমি এসেছি তের জন্য শুধুমাত্র, সেটা আমি জানি। তুই শুধু তের জন্য এসেছিস, তবে আজকে আমি শেষ দেখব। হয় তুই মরবি, না হলে আমি। আমার বোনের জন্য আমি নিজের জীবনের পরোয়া করি না, তবে আমার বোনের যাকে পছন্দ না আমি তাকে বোনের কাছেও ঘেঁষতে দেব না। বলেই সুগা জঙ্কুকের দিকে ছুরি নিয়ে এগিয়ে যেতে নিলে তে দুজনের মাঝে চলে আসে আর জঙ্কুক ছুরি চেপে ধরে। তের মুখের উপর 1 ফুট পড়ে। জঙ্কুক ছাড়, কি করছিস কি? জঙ্কুক ছাড়ো না প্লিজ, ছেড়ে দাও, তোমার হাত থেকে রক্ত পড়ছে, প্লিজ ছাড়ো। সুইটহার্ট, তোমার চোখে পানি কেন? তুমি না বলেছিলে তুমি আমাকে ভালোবাসো না? আর সুগা, তুই তো চেয়েছিলিস আমি মরে যাই, সেটাই তো করছি আমি। তোদের দুজনের তো খুশি হওয়া উচিত। এই তুই ছাড়, আগে ছাড়। চোরাচুরি করে সুগা জঙ্কুকের হাত থেকে ছুরি ছাড়িয়ে নিচে ফেলে দেয়। টপ টপ করে ফোঁটা নিচে পড়তে থাকে। তে দৌড়ে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসে। এই হাত দাও তোমার। জঙ্কুক হাত দেয় না। জঙ্কুক, কথা শোন, তাহলে এরপর কিন্তু তোকে হসপিটালে নিতে হবে। তোর অনেক ব্লাড লস হয়ে গেছে। আমাকে নিয়ে এত চিন্তা করছিস কেন তুই? কি বলছিস শুনতে পাচ্ছ না তুমি? হাত দাও। জঙ্কুক বাবা, হাতটা দিয়ে দাও। এখনো দেখছি ছোটবেলার মতোই যে দিয়েছিস। এই যে মিস্টার, এত বড় বড় কথা বলেন না যে আমাকে ভালোবাসেন, আমাকে কষ্ট পেতে দেবেন না, তাহলে এখন কি করছেন? তোমার জন্য যে এখন আমি কষ্ট পাচ্ছি এটা বুঝতে পারছো না? জঙ্কুক তের দিকে তাকিয়ে পড়ে। তে টান দিয়ে জঙ্কুকে সোফায় বসায় আর হাত টেনে নিজের কোলের উপর রেখে ব্যান্ডেজ করতে থাকে। হ্যাঁ, আমিও ভালোবাসি জঙ্কুককে, আর ওকেই বিয়ে করতে চাই। শুনতে পেয়েছো ভাইয়া? আর আমি সিওরিটি দিতে পারি ও আমাকে সারা জীবন ভালো রাখবে, ভালোবাসবে। তুই ওকে ভালোবেসে থাকলে আমার কোনো আপত্তি নেই।
তবে আমি চাই তুই যেন সুখী থাকিস। কিন্তু তুই শিওর হচ্ছিস কি করে? ভাইয়া, মেয়েদের না সব থেকে চোখ কান খোলা থাকে। তারা প্রতিটা মুভ খেয়াল করে যে তাকে যে মানুষটা ভালোবাসে সে আসলে মন থেকে ভালোবাসে নাকি তার শরীরকে বা তার রূপকে ভালোবাসে। আর আমি যখন জঙ্কুকের সঙ্গে কোথাও গিয়েছি পুরো সময়টাই ওকে পর্যবেক্ষণ করেছি, প্রতিটা সিঙ্গেল ডিটেলস লক্ষ্য করেছি আর সবসময় মুগ্ধ হয়েছি। আই লিটারালি লাভ হিম। তে তাকিয়ে দেখে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে জঙ্কুক। কি হয়েছে, এভাবে কি দেখছো দ্য লাভ অফ মাই লাইফকে? তে একটু লজ্জা পায়। তোমার ব্যান্ডেজ হয়ে গেছে, বুঝতে পারলাম। আমিও তো জানি জঙ্কুক খারাপ না, ও তো অত্যন্ত ভালো ছেলে, কিন্তু আমি তো সুগার কথা অনুযায়ী তোকে দূরে থাকতে বলেছিলাম। আমার থেকে হয়তো তোমরা বেশি ভালো জানো না যে জঙ্কুক কতটা ভালো ছেলে। আমিও চাইতাম জঙ্কুকই যেন আমার তের হাজব্যান্ড হয়। জঙ্কুক, তোর লিসাকে মনে আছে? হ্যাঁ, আমাদের এক ক্লাস জুনিয়র ছিল। ও আমাকে বলেছিল, সুগা ভাইয়া একটা জরুরি কথা আছে। কি হয়েছে বলো? এত লোকের ভেতর বলা যাবে না। সুগা লিসা ফাঁকা ক্লাসে যায়। কি হয়েছে বলো? ভাইয়া, আপনি খেয়াল করেছেন জঙ্কুকে আমার সাথে সাথে থাকতে? হ্যাঁ তো, আসলে আমরা ডেট করছিলাম। আমি আপনাকে বলতে নিষেধ করেছিলাম, কিন্তু পরশুদিন জঙ্কুক আমার সঙ্গে অসভ্যতামি করার চেষ্টা করে আমি অনেক কষ্টে বেঁচে এসেছি। কি বলছো তুমি? জঙ্কুক এমন ছেলেই না। তোমার কাছে কোনো ছবি বা ভিডিও আছে? না ভাইয়া, কিন্তু দেখুন আমার শরীরে দাগ আছে। আমি জানতে পেরেছি নেক্সট টার্গেটে। নিজের বোনটাকে সামলে রাখবেন ভাইয়া। আমি চাই না আমার সঙ্গে যেমনটা হয়েছে তের মতো ইনোসেন্ট মেয়ের সঙ্গেও এমনটাই হোক। এই জন্য আমি তোর সঙ্গে ফ্রেন্ডশিপ নষ্ট করেছিলাম। কি, এসবের পিছনে লিসা ছিল? আমি জানতাম ও আমাকে ভালোবাসতো। একদিন আমাকে জিজ্ঞেস করেছিল আমার কোনো মনের মানুষ আছে কিনা। আমি বলেছিলাম তের কথা। এটাকে কাজে লাগিয়েও মিথ্যা সব কিছু সাজিয়ে আর তুই কি রে সুগা, নিজের বেস্ট ফ্রেন্ডকে ট্রাস্ট না করে যে কোনো একটা মেয়ের কথা বিশ্বাস করে 10টা বছর শেষ করে দিলি। মাফ করে দে ভাই, আমাকে মাফ করে দে। অনেক বড় একটা ভুল করে ফেলেছি আমি। ইটস ওকে, বুকে আয়। যাক, ফাইনালি যে মিটমাট হয়ে গেল, তাহলে বিয়ে ডেট ফিক্স করা যাক। জঙ্কুক, তোমার মা আন্টি মা 2 বছর আগে চলে গেছেন। আমি এখন একা। কি বলছিস? আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। আন্টি আমাকে কত ভালোবাসতো। হ্যাঁ, সে তাকেও খুব ভালোবাসতো। আমাকে বলেছিল তার মৃত্যুর আগে আমার আর তের বিয়েটা দেখতে চায়, কিন্তু তা তো আর হলো না। আই এম সো সরি রে। আরে আর কতবার সরি বলবি, চুপ থাকতো। ডোন্ট ওয়ারি মেরে দোস্ত, মে হুঁ না। চলো মা, আমার একমাত্র বোনের সঙ্গে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডের বিয়ে। ধুমধাম করে অনুষ্ঠান কাকে বলে দেখিয়ে দেবো আমি। টিকুকে বিয়ে হয়ে যায়। চুবুক থেকে কোলে তুলে নিয়ে রুমে ঢোকেন। ওয়েলকাম টু ইউর নিউ হাউস এন্ড নিউ রুম বেবি গার্ল। এটা তো খুবই সুন্দর, আই লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ হ্যাপি। বেবি গার্ল, আজকে আমার 2টো উইশ পূরণ করতে হবে তোমাকে। কি কি? 1, আমাকে একটা কিউট বেবি দিতে হবে, আর 2, চুকুকুর খুলে ফেলে। কি হয়েছে, এখানে প্যান্ট খুলছো কেন? শয়তানি মতলব, তাই না? এটা মুখে নিতে হবে। চুঙ্কু কি? প্লিজ সুইটহার্ট প্লিজ। আমার ছোট ভাইটা তো তোমার ছোট আলতো ছোঁয়া পেতে চায়। ধুর, কিসব বলছে দেখো। করো না প্লিজ। ওকে ওকে, মিস্টার জন জঙ্কুক, ওরফে আমার হাজব্যান্ড, আপনার সব আবদার আজকে পূরণ করা হবে। দ্যাটস মাই বেবি গার্ল। তোমার সুইটহার্টসরা, আজ এখানেই সাইকো প্রফেসর স্টোরিটা শেষ হয়। তোমাদের স্টোরিটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের কোনো নতুন স্টোরির রিকোয়েস্ট থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। গুড বাই।